তওবা করবেন কখন? এখন। কখন বাবা? এখন। আজ দিমাগ আছে যখন, আকল আছে যখন, বুঝ আছে যখন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলেন নাফরমান তখন ভয়ে আর আতঙ্কে মালাকুল মউতটাকে টেনে বের করছে। আজরাইল এসে সামনে দাঁড়ানোর সাথে সাথে নাফরমান এই পরিমাণ ভয় পেয়ে গেছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, দুইটা পায়ের গোসা, মানে পায়ের গোসা বোঝেন না, গোড়ালি নিচের অংশ আর কি, জুতা পরি আমরা যেটা, এই গোসা আল্লাহ বলেন এক গোসার সাথে আরেক গোসা, মানে দুই পাও এইভাবে মিল্লা গেছে। এটা যে একটু নড়াবে, একটু একটার উপর একটা উঠাবে অথবা কদ্দুর সরাবে, ভয়ে আতঙ্কে আল্লাহ বলেন নাফরমান এটাও ভুলে যাও। পাওটা নাড়াবার ক্ষমতাও হবে না। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, আল্লাহ তাআলা বলেন এই অবস্থাতেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে। মৃত্যুর ভীষণ বড় যন্ত্রণা হবে। অর্থাৎ এখানে ফেরেশতা প্রথম তো টান দিবে, ফুলের মতো ছিঁড়া ফেলবে। ফুল যেভাবে গাছ থেকে ছিঁড়ে ফেলে, কলিজা থেকে রুহ তো ছিঁড়ে ফেলবে, কণ্ঠনালীর কাছে আটকায়া যাবে। তখন সে বারবার চেষ্টা করবে নিজের রুহ ফেরত নিতে, কিন্তু ফেরত নিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর মারাত্মক সাকরাতুল মউত তখন শুরু হবে, ভীষণ যন্ত্রণায় শরীর পাওটাও নাড়াইতে পারবে না। এই অবস্থাতেই, এই জোরাজুরি টানাটানি অবস্থার মধ্যেই তাকে আল্লাহর কাছে ফিরতে হবে। এবার আল্লাহ শেষ কথা বলে, এবার শুনো বান্দা, এই নাফরমানের মৃত্যু যন্ত্রণা এতটা ভয়ানক কেন হলো এই লোকটার? আল্লাহ তাআলা বলেন ফালা, ওই ভাই ছেলেরা শোনো, ভাই আবার শোনো, যা এই ধমকাইছি, খোদার কসম দুশ্মনী নিয়ে ধমকাই নাই, তোমার সাথে কোনো বিদ্বেষ নিয়ে ধমকাই নাই, কলিজা ভরা এটুকু ফিকির নিয়েই বলি যে এক ছেলে বদলে যাক, একটা নওজোয়ান বদলে যাক, সারা দিনের চিৎকার চেঁচামেচির দ্বারা, এই দিবানিশির এই বলার দ্বারা যদি একটি বাচ্চাও, একটা ছেলেও, একটা কিশোর, একটা যুবক, একটা তরুণ, একটি মুসলমানের মা মেয়ে যদি বদলায়, হতে পারে ওই একজনের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। এই আশায় ভাইয়া, এই আশায় যুবক ভাইয়া, তোমরা ইসলামের দিকে ফেরা দরকার। তোমরা আল্লাহর